আর আমার নাক মুখে লাগলে আজকে আমার ক্ষতবিক্ষত চেহারা থাকতো। মানে খুব বড় একটা বোতল ভাঙা ছিল, সেটাই সে সর্বশেষ মারতে গিয়েছিল, যেটা আমি বাধা দিয়েছি। তার আগে তো সে অ্যাস্ট্রে, গ্লাস এগুলো মেরেছে মাথায় এবং বুকে লাগছে। ওই রাতেই আমি হসপিটালাইজ ছিলাম এবং ওই রিপোর্টগুলো পিবিআই কর্তৃপক্ষ তদন্ত করেছে। এবার পরিমনির সকল গোপন তথ্য প্রকাশ করে তার বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ। বৃহস্পতিবার 18 এপ্রিল এ মামলার প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। তদন্ত যখন শেষ হলো আমরা দেখলাম সেখানে হত্যা চেষ্টা বা দর্শন চেষ্টার কোনো অভিযোগ প্রমাণ হয়নি এবং সেখানে কোনো এই ধরনের কোনো ধারাও আসেনি। যে ধারাটা আসছে শ্লীলতাহানির চেষ্টা আর একটা হচ্ছে ওনাকে আঘাতের চেষ্টা। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন প্রতিবেদনে আসামি পরিমনি ও তার কাস্টিউম ডিজাইনার জুনাইদ বগদাদি জিমি ওরফে জিমির বিরুদ্ধে বাদী মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে।